হঠাৎ করে সৌদি আরবের সকল ধরনের ভিসা বন্ধ, ওমরা ও জিয়ারত ভিসা বন্ধ, হজ নিয়ে কিছু দুঃসংবাদ, কিছু নতুন নিয়মাবলী। আসসালামু আলাইকুম। সৌদি আরবে ওমরা, জিয়ারত ভিসা এবং হজ ভিসা নিয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই হয়তো ইতিমধ্যে শুনেছেন, তবে পুরো তথ্য এখন অনেকের কাছে স্পষ্ট নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই তিনটি গুরুত্বপূর্ণ দুঃসংবাদ। চলুন তাহলে দেরি না করে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। জিয়ারত ভিসা বন্ধ, ওমরা ভিসা বন্ধ এবং হজের নতুন নিয়মাবলী। আপনারা যারা হজ বা ওমরার পরিকল্পনা করছেন তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জিসিসি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে। জিয়ারত ভিসা বন্ধের কারণ। সৌদি সরকার জিয়ারত ভিসা হঠাৎ বন্ধ করে দিয়েছে। এটি মূলত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে, কারণ গত বছর প্রচুর সংখ্যক মানুষ জিয়ারা ভিসায় গিয়ে ওমরা ও অন্যান্য কাজে অংশগ্রহণ করেছেন। ফলে সৌদি সরকার এবছর জিয়ারা ভিসা নিয়ন্ত্রিত করছে বা সীমিত সংখ্যায় অনুমোদন দিচ্ছে। যারা আগে আবেদন করেছেন তাদের জন্য আপডেট। জিয়ারা ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম আসতে পারে, যা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। তাই যারা নতুনভাবে জিয়ারা ভিসার পরিকল্পনা করছেন তাদের আপাতত অপেক্ষা করতে হবে। ওমরা ভিসা বন্ধ কেন এবং কিভাবে সমাধান করা যেতে পারে? এবার আসি ওমরা ভিসার বিষয়ে। জানা গেছে রমজানের আগে ওমরা ভিসার কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনেকে আশা করেছিলেন রমজানের সময় ওমরা করার সুযোগ পাবেন, কিন্তু এখন পরিস্থিতি অনিশ্চিত। ওমরা ভিসার বন্ধের কারণ। সৌদি আরবে পর্যাপ্ত জনসমাগম ও নিরাপত্তার সাথে ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রমজানের সময় হাজার হাজার মানুষ ওমরা করতে যান, ফলে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা। ঈদের আগে ও ঈদের পরে ওমরা ভিসা আবার চালু হতে পারে। যারা ওমরার পরিকল্পনা করছেন তারা এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নতুন ঘোষণার জন্য অপেক্ষা করুন। হজ 2025-এর নতুন নিয়ম ও শর্তাবলী। এবার আসি হজ 2025 নিয়ে আলোচনা করতে। সৌদি সরকার এবারের হজে আরও কড়াকড়ি নিয়ম চালু করেছে। নতুন নিয়ম: 15 বছরের নিচে কেউ হজ করতে পারবেন না। প্রত্যেক হাজির জন্য কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া রাখা হয়েছে। মাল্টিপল ভিসায় আসা হাজিদের জন্য বিশেষ মনিটরিং থাকছে। যাদের ফিঙ্গারপ্রিন্ট ইস্যু হয়েছে তার হজের জন্য অনুমোদন নাও পেতে পারেন। হজের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত? অফিসিয়াল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে, আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে হবে এবং আগে থেকে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। নতুন ঘোষণার জন্য সৌদি হজ কর্তৃপক্ষের আপডেট ফলো করতে হবে। এবার আসুন সতর্কতা। ভুয়া এজেন্টের থেকে সতর্ক থাকুন। অনেকে এই সুযোগে মানুষকে প্রতারিত করতে পারে। যে কোনো বিষয় সংক্রান্ত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও দূতাবাসের সাথে যোগাযোগ করুন। বাতিল হওয়া ভিসা নিয়ে বিভ্রান্ত তৈরি করবেন না। সৌদি সরকারের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের জন্য এই তথ্য যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং জিসিসি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীদের পাশে সবসময় আমরা জিসিসি নিউজ 24 আছি। আল্লাহ হাফেজ।